মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সহজ কোনো উপায় দেখছেন না অর্থনীতিবিদরা। অর্থ পাচার ও হুন্ডি ঠেকানো, টাকার মান বাড়ানো এবং কঠোরভাবে মনিটরিং ছাড়া এ সমস্যার সমাধান হবে না, এমনটাই মত বিশ্লেষকদের। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। 18 মাসেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে দেশ। বিবিএস-এর সর্বশেষ তথ্য বলছে, এপ্রিলে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে। বর্তমানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি 10.22%। এমন বাস্তবতায় সবচেয়ে বেশি ভুক্তভোগী সীমিত আয়ের মানুষ। চলমান মূল্যস্ফীতির জন্য বর্তমান বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশ্লেষকরা। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ তাদের। উৎপাদনকারী থেকে আরম্ভ করে ভোক্তা পর্যন্ত যেতে সেখানে ট্রান্সপোর্ট কস্ট থেকে আরম্ভ করে যে সমস্ত বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর মধ্যে এক ধরনের অস্বাভাবিকতা দেখা যায়। এই বাজার ব্যবস্থাপনাটাকে যদি ঢেলে সাজানো না হয়, এখানে যেই ধরনের রিফর্ম দরকার সেটি যদি না করা হয়, তাহলে যে ইন্টারমিডিয়ারি যে গ্রুপটা আছে তারা এই পুরো বেনিফিটটা সেখান থেকে নিচ্ছে। এটার জন্য সবচেয়ে বড় যে জরুরি সেটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এছাড়া দেশের অর্থ দেশে রাখার পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়াতে জোর দিয়েছেন বিশ্লেষকরা। টাকা পাচারের পদ্ধতিগুলো যদি আইডেন্টিফাইড সবাই জানে, কিন্তু বন্ধ করতেছে না। এক্সপোর্টের যদি আপনি লিগ্যাল ওয়েতে টাকাটা আসে, সেটাতে আমরা রিজার্ভ, যখন আপনার রিজার্ভ বাড়বে তখন আপনার এখানে যে ইম্পোর্টের ক্ষেত্রে যে ইম্প্যাক্টটা সেটা হবে না। তখন মূল্যস্ফীতি ইম্পোর্টের আইটেমের উপরে যে মূল্যস্ফীতি হয় সেটা হবে না। করসীমা বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বৈদেশিক ঋণ নির্ভরতা কমানোর তাগিদ তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।